আগেকার পার্টি আপনি। আব্বার জন্য 100 টাকা দান করছে। শাহরুদ্দিন তুফাইলের নাম শোনেননি? এই ভাই আমাকে নিয়ে এসে 300 টাকা দিছিল। মনে আছে ভাই? কয় টাকা দিছিলেন? 300 দিছিল। আর মনে আছে তখন ওই বাজার ছিল আমার ঘরে লিল্লাহে তাকবীর। নিচে খেয়ার, তার উপরে চট। সুতবার গেলে খালি খসর খসর। উষুম ভালো, খেলের একটা উষুম আছে না নাই? আপনার বসে আছে। যাই হোক, লাড়া হোক, খেয়ার হোক, উষুম আছে না নাই? আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে একজন এসে বলতে যে হুজুর খেয়ারকে আরো দিব। আচ্ছা, এত খেয়ার দিছে, তারপর আবার বলতে হুজুর খেয়ারকে আরো দিব। আমি একটু রাগ করে বললাম, কে ভাই, আমি কি গরু দিয়ে খেয়ার খাবো? হুজুর রাগ করেন কেন হুজুর? আমি আলেমদের ভালোবাসি, শীতের রাতে কষ্ট যেন না হয়, এই জন্য খেয়ার দিবে এসেছি। আমি পেলাম ওরে সোনার ময়না, আমি তো বুঝতে পারিনি ভাই। আমার কাছে লিয়া বসলাম, কে ভাই খবর কি? বলে হুজুর 2 জামাই ওয়াজ শুনবার আইছে আপনার। আমি বললাম জামাই খেয়ার কেমন দিছেন? তখন বলে হুজুর আপনি কি পাগল নাকি? জামাই খেয়ার দেওয়া যায়? জামাই তোষক দিছি, ল্যাপ দিছি। ও আপনার জামাই খেয়ার দেওয়া যায় না, আমার দেওয়া যায়। কি বা মন খারাপ করতেছেন? আগেকার দিনে যত ওয়াজ করছি, 17 বছর খেয়াল ছাড়া, খেয়াল ছাড়া একজনও বাড়িতে যায়নি। এই ঝামেলা কে লিবি রে, মসজিদের কোন বিছনা করে দে। তখন তো জামার পারতেছিল না, গাড়ি আসলো না, সাইকেল হুন্ডেলে কেমনে যাবো ভাই? ওই মসজিদের কোনাতে একদিন কয়েল লাগে, বুঝলেন? এগুলো কে ভাই এত মশা ধরলো ভাই রে, একটা কয়েল দেন। হুজুর কি কন? আপনার জন্য জীবন দেবো, আসতেছি। ওই গেছে 1 ঘন্টা নেই, কিন্তু কোনো একজন ভুলকি দেখে হুজুর আপনার কোনো কিছু লাগবে? আমি বললাম ভাই একটা কয়েল, আসছি তো হুজুর। কি কম? ওই গেল, ফজরে আজান দিল, কয়েল আসলো না। আরে 17 বছরে এই বদরশিদ বেকার দেখা যায়, বেকার বেকার। 2007 সালে আপনাদের বীরগ্রামের কাছে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আমার সেক্রেটারি ঘটনাস্থলে মারা গেল। আমি সেই দিন খুবই কাঁদছিলাম, জানেন? যদি আমি মরতাম, মরাও সারা, আমার নামগন্ধ ফুরা যাওয়া সারা। তাই চিন্তা করলাম ভাই মরে গেলেও কিয়ামত পর্যন্ত যেন নামটা থাকে, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ নবীর ছেলে ছিল না, মরার পরেও নবী যেন থাকে পৃথিবীতে। এই নিয়তে 9 শতক জায়গার উপর মাদ্রাসা করার চেষ্টা করলাম। সেখানে এখন 9 শতক না, এখন 235 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ হয়েছে। যায় চোখে দেখে আসবেন, পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দাম ছাড় দেওয়া হয় না। সমস্ত টাকা হলো আপনাদের ওয়াজের টাকা। আপনার যেই টাকা আমাকে দেন, আমি খাই না। আমার পায়ের জুতা থেকে মাথার টুপি পর্যন্ত একটা কিছু আমি কিনি না, সমস্ত লোক আমাকে হাদিয়া দেয়, দান করে। আমিও দান করি। আল্লাহ দেখি এইভাবে কত চলে। কিছুদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, শোনেননি আপনারা? প্রত্যেক এশার পরে ছাত্ররা, ওই এতিম বাচ্চারা দোয়া করে, আল্লাহ আল্লাহ হুজুর ওয়াজ করতে গেছে, হুজুর যদি ভালো মতো ফিরে আসে তাহলে আমরা খাবার পাবো। আল্লাহ কয় তো তাড়াতাড়ি মারবো না রে, তোকে আরো কিছুদিন ইসলামের খেদমত করে নিব। আপনাদের দোয়া এই বদরশিদ আছে, গিয়া দেখবেন আপনাদের টাকা আমি নষ্ট করিনি। আপনাদের টাকা দিয়ে বগুড়া শহরে কোনো বাড়ি করিনি। আপনাদের টাকা আমার রক্ত ঘামানোর পয়সা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি। দেখে আসবেন, দেখে আসবেন। যারা গেছে তারা চোখের পানি বের করে কান ধরে, হুজুর আমরা একটা চিন্তা করি, আপনি আর একটা করছেন। আমি বললাম ভাইজান, এই জন্য অভিযোগ দিলে তদন্ত করা যাবে না, অভিযোগ দিলেই তার নামে জেল দেওয়া যাবে না, তদন্ত করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার তদন্ত করে দেখেন টাকাগুলো নষ্ট হচ্ছে না, টাকাগুলো আল্লাহ রাস্তায় খরচ হচ্ছে। তারা ক্ষমতার অপব্যবহার করতেছে, তারা ভবিষ্যতের চিন্তা করতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভবিষ্যৎ আছে না নাই? অতীত। ওমর ফারুক বলে, ওসমান, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম। সন্ধ্যার সময় ছাগল নিয়ে যখন বাড়িতে আসতাম, খালা বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি 3-4টা কম পড়ে গেছে।
আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন এনে খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালের চাকরি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে। আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের পাওয়ার। আপনার বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কথা কন না কেন? আজকে সেই কোরআন আমাদের বাংলাদেশে তাফসির হয়, কোরআনের ওয়াজ হয়, কিন্তু বাস্তবে আল্লাহর বান্দারা কোরআনকে মানে না। আপনাকে চাইতেও আবু জেহেল ভালো শ্রোতা ছিল, জানেন? আপনার তো বসার জায়গা পাচ্ছেন, আবু জেহেল বসারও চান্স হয়নি। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, আর সকালবেলা এসে মিটিংয়ে বলছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? কি বলেছে? খারাপ। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে, একটা হলো শোনা আর একটা কি, এটা কি করা লাগবে? এরকম ধরে হাসতেছে। প্রাইমারি পড়িস তো, কোথায় দেখেন এই প্রাইমারি পড়ে, একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁদর বাজে। এই কোরআন ধরবার গেলে কি ঠেলা আমার মাথায় সাজ যায়, দেখো ঠেলা কাজ হয়। 7 বছরের বাচ্চা পেশাব করে ঠান্ডা পানি নেয়, ঠান্ডা পানি দিয়ে অজু করে, জিজ্ঞেস করা হয় পেশাব করে পানি কেন নিলে, অজু কেন করলে? তখনকার হুজুর, আপনি জানেন না আমরা কোরআন ধরি? এই কোরআন ধরবার গেলে আগে নিজে পবিত্র হওয়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবে। যেই কিতাব ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কিতাব যদি মানুষ গ্রহণ করে, সেই মানুষটা কেমন মানুষ হবে? কোরআনের মাহফিল আমাদের জানার অধিকার আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, তুমি সেই কথা বললা, এর উত্তর জোরে বলা যাবে না, এর উত্তর হলো হক কথা। উত্তর কি? আর হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে না। কোরআন ধরলে সমস্যা কি, এইটা তোর কানে কানে বলি। দেখেন, আবু জেহেল হক কথা জোরে বলতে ভয় পাচ্ছে। বর্তমানেও বাংলাদেশে হক কথা জোরে বলতে ভয় লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আজরাইল ধরার চিন্তা না করে পুলিশ ধরার চিন্তা করে। জোরে কোন কথা ঠিক কিনা? ধরা দুইটা, একটা হলো পুলিশ ধরা, একটা হলো আজরাইল ধরা। আপনারা কোন ধরার গুরুত্ব দেন? কথা কয় না। আজরাইল ধরার গুরুত্ব দিলে আলুর বাগুড়ির মধ্যে শুয়ে আছেন কে? ভোটের আগে কিছু নেতারা বাড়ি ঘর থাকেনি, আলুর বাগুড়ের মধ্যে বাঁশ আড়ার তলে। তো আজরাইল পুলিশের পোশাক পরে যায়, বলতে যে ভাই এত গোপনে লুকে আছি, তারপরে তুই খবর কেমনে জানলি? তখন বলে, ভাই আমি তো পুলিশ না রে, আমি আজরাইল। কান্দিস কে? তাই ভাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এটা আমাদের মনেই নাই রে। মানে পুলিশ ধরার চিন্তা, আজরাইল যে ধরবি, এটা বাংলাদেশের অনেক লোকের মনেই নাই। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো কোন ধরা আসল? কথা কয় না। আল্লাহ বলেছেন আজরাইল ধরার আগে কি করা লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার সবাই বলবার ছেড়ে পারবি না, কারণ বাংলাদেশে বড় দুই দলে আল্লাহু আকবার নেই।
বাংলাদেশে যতগুলো দল আছে তার মধ্যে দুটা বড় দল আছে না নাই? কথা কন আছে না নাই? আপনার বলেন তো এই দুই দলের মধ্যে কোনোদিন আল্লাহ আকবার স্লোগান শুনছেন? আপনার মনে হয় ওই দুই দলের। তাছাড়া আল্লাহ আকবার ফেস্টা ফেস্টা কেন? লিল্লাহে তাকবীর। না দেন না দেন, আমার অসুবিধা নেই, আমি অ্যাঙ্গেলে মার দিয়ে দিছি। এখন কোন দলের মধ্যে থাকবেন? ইমাম গাজ্জালি বলেছেন, তোমরা যেই ইমামের পিছনে ইক্তেদা করো, ইক্তেদাই তুমি হাজার ইমাম বলে নামাজের নিয়ত বন্ধ। ওই ইমাম যেই দল করে তুমি মুসল্লি হয়ে যদি সেই দল না করো, তোমার নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইমাম করে আল্লাহর দল, আর তোমরা করবে শয়তানের দল। আর পিছনে যা বলবে ইক্তেদাই তুমি হাজার ইমাম, এইটা সম্পূর্ণ গাঁজাখুরি। ধরে কোন কথা ঠিক না? কোরআনের মাহফিলে আসবেন আর শয়তানের দল করবেন, ইয়ের কি মারতেছেন? দল করতে হবে কার? হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। দলই হলো দুইটা, একটা হলো তকবীরের দল, একটা হলো তকবীর ছাড়া দল। কারণ তকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। যত জোরে তকবীর দিবেন শয়তান তত জোরে দৌড়ে। আল্লাহ রাসূল বললেন, তাকবীর যদি খুব জোর গতিতে হয়, শয়তান দৌড়ানোর সময় ওর পিছন দিয়ে বাতাস বার হয়। জোরে খান কি বার হয়? তাহলে সেই তাকবীর দিতে আপনাকে আপত্তি আছে? গলা খাঁকারি দেন তো দেখি। এ মাথার থেকে মাফলা খোলেন, কান বান্ধা আসছো না। কিসের কান বান্ধা লাগবে রে? দুই চার তাকবীরে শরীর গরম হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আবু জেহেল কছে, সংসদেও কোয়া যাবে না। আল কোরআনের আলো সব জায়গায় যাবে, মানে কোনো জায়গা বাদ থাকা যাবে না। ঠিক আছে? তার মধ্যে সংসদ আছে না নাই? তো আমরা সামান্য সংসদের মধ্যে নিয়ে যাবো। সব জায়গায় আল্লাহর কোরআনের আলো জ্বলন লাগবে। কোরআনের মাহফিলে আলো আছে না নাই? ঘর থেকে যখন আমি নিয়ে আসলো তখন কয়, হুজুর আলো না ধরলে যাওয়া যাবে না, চিকন রাস্তা। তার মানে বোঝা গেল যে রাস্তা দিয়ে আমার নিয়ে আসলো, সে রাস্তাকে অন্ধকার না আলো করছে। তার মানে বোঝা গেল সব জায়গাতে আলো। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনার বলুন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আরো গরম হবে, কেবল শোনেন আল্লাহর কোরআন কেমন পাওয়ারফুল একটা কিতাব। শুধু শুনলে হবে না, এটা আমাদেরকে জানা লাগবে। ধরে কোন ঠিক কি না? আবু জেহেল বলে, আবু সুফিয়ান তোর কানটা আমার কাছে দে, কোরআন ধরলে অসুবিধা কোন জায়গায়? আবু সুফিয়ান যখন আবু জেহেলের মুখের কাছে কান দেয়, এমন সময় আবু জেহেল ফিস ফিস করে বলতেছে, এই কোরআন যদি আমি গ্রহণ করি, এই কোরআন যদি আমি ধরি, তাহলে আমার মতন ভুয়া নেতৃত্ব দুনিয়াতে চলবে না। আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আমার নেতা তোমার নেতা। যারা বলবেন না, বলতেছেন না, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যারা নেতা বলে পিছনে চামচাগিরি করতেছেন, ওই পানি দিবার পারবি? এ পারবি? হাউজে কাউসার কার হাতত থাকবে? ডবল বুশের হাতত, বাইডেনের হাতত, পুতিনের হাতত, কার হাতত? তো সেই নবীর বিশ্ব নেতার আসন দিতে আপত্তি কার কার? হাত তুলেন তো দেখি। তো এই ফেস্টা মার্কা, মেম্বার মার্কা স্লোগান হলো কারা? আমার নেতা তোমার নেতা। এইবার বোঝা গেল, যাই দেননি তার কপাল পোড়া, তার কপাল পোড়া।
আমি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়া আমার কপাল এরকম হাত দিয়ে মুখের চুমা খায়। ওইটা আমার ছোট মেয়ে দেখছে, দেখে এসে মা আমাকে বলতেছে, মা আব্বু পাগলা হয়ে গেছে, নিজের কপালে হাত দিয়ে মুখের চুমা দেয়। আমার বউ কয়, কে গো এইটা করো কেন? আমি বললাম, আমার কপাল এত ভালো যে আল্লাহ ভাগ্য গুণে আমাকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করলো। ধরে কোন সুবহানাল্লাহ। যেই নবী লাইলাতুল মিরাজে জান্নাতের ভিতরে গিয়া আমাদের কথা বলে নাই। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ যদি ইচ্ছা করেন আপনি জান্নাতে থাকতে পারেন, আল্লাহ আপনাকে বাইর করে দিবে না, কারণ আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে ঢোকে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। তখন নবী কইল, জিবরাইল আমার সাথে থেকে ইয়ার কি মারিস? এত রাগ করছে আল্লাহ নবী। দেখেন জিবরাইল কিন্তু নবীর পক্ষেই কথা কথা, তারপরে রাগ করে বলতেছে, জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ আমাকে বলছে জান্নাত দেখার জন্য ঢোকেন। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে নিজের চোখে দেখার জন্য ঢুকলাম। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। যেই নবী জান্নাতে গেলে আপনারা কাম আপনারা করেন, হুজুর কি করবে? আরে সামনে মহিলা এসে গেলে, এই মহিলাদের বসার ব্যবস্থা আছে, যাও বাবা মায়েরা যাও, সেদিকে যাও। প্যান্ডেলের পশ্চিম সাইডে মায়েদের জন্য বসার ব্যবস্থা আছে, মাশাআল্লাহ। অনেক মায়ের আবার সরাসরি হাত দেখেনি তো, মনে করে আজকে একটু দেখা যায় মালটা কি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কি বুঝলেন? যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না, আর বর্তমানের নেতারা সংসদে গিয়ে আমাদের কথা মনে থাকে না। তোরে কোন ঠিক না? জান্নাতে গিয়ে যেই নেতা আমাদের কথা ভুললো না, আমরা সেই নেতার পক্ষে আছি না নাই? হ্যাঁ, যারা দেননি তারা বুঝবেন ঠেলা। এখন আসেন, ওমর ফারুক আল্লাহর কোরআন সম্পর্কে বললেন, ওসমান যে উমর একদিন খালার বাড়িতে রাখালি করত, আজকে সেই উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, যে কোরআনের ওসিলায় সন্ত্রাসী, উমরের মতন সন্ত্রাসী কোনো মানুষ ছিল? যে মানুষটা সরাসরি ন্যাঙ্গা তরবারি, খোলা তরবারি হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য বার হয়েছে, আর সেই মানুষটা এত ভালো মানুষ হয়ে গেল। এটা কোনো পাওয়ার না, একটাই মাত্র পাওয়ার। সেই পাওয়ারের নাম কি? আরো জোরে। আজকে বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআনের পাওয়ার কেমন এটা একটু নিজের চোখে দেখার দরকার আছে না নাই? আমরা গানের মধ্যে বলি, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। নামটা কোন বারে সব আছে। যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহর কোরআনকে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন, কি পথ? গিরিপথ মানে সরু পথ। দুই দিকে বিশাল দুইটা পাহাড়, আর মাঝখানে একটা রাস্তাকে বলা হয় গিরিপথ। দুর্গম গিরি কান্তার মরু। কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখছে, সেই গিরিপথের মধ্য দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকালেন, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আপনার হয়তো বলবেন, হুজুর একটা সুন্দরী মেয়ে যখন রাস্তা দেওয়া যায়, সেই মেয়ের দিকে তাকানোর পরে আল্লাহর প্রশংসা করা লাগবে।
এইটা কেমন ওয়াজ আপনি শুনলেন? ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকাইছে, ওই মেয়েটা চেহারায় সুন্দরী কেমন এইটা ওমর ফারুক দেখতে পারে নাই। ওমর ফারুক দেখে ওই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর কোরআনের আইন চালু আছে। আল্লাহ কোরআনে বলেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন সজ্জিত রাস্তায় বের হবে না, কারণ মুমিনা নারীর জন্য আল্লাহর কোরআন করছে ঘোষণা, তোমরা ঘরের ভিতরে থাকবা, ঘরের বাহির হবে না। যদি কোনো প্রয়োজনে তোমরা বের হবার চাও, তাহলে আল্লাহর আইন পর্দা করে তোমরা বের হও। এ কথা কার? আরো ধরে গান। ওমর ফারুক দেখেন মেয়েটা আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর করতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এইরকম বেসাইদা কথা বলতে না। হযরত ওমর ক্ষমতার চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়। মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালান আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলা দুইটা কিন্তু এক না। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আর আমাদের বাংলাদেশে বড় মসজিদে যদি জুম্মার নামাজ পড়বার চান, কিংবা যদি জোহরের নামাজ পড়বার চান, আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি আল্লাহর ভয়ে জুতা কি দরজা থবার পারবেন? কথা কয় না যে ভাই, বাংলাদেশে যে আইন চলতেছে ভাই রে, এই আইনে জুতা মসজিদের মধ্যে না নিয়ে যায় দরজা থুই, বার হয়ে দেখবেন পুরো জুতা পড়ে আছে, আপনি দার নাই। কি দরকার? জুতা হাতত নিয়েছি, ঢুকতেছি মসজিদের দরজা দিয়ে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। মুয়াজ্জিন ভাই দোয়া পড়ে, জুতা হাতত নিলি কেন সেটা কর? চোরের ভয়। ঢুকতেছিস কার ভয়? আল্লাহর ভয়। হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ, কার ভয় বুঝিস না? তো জুতা কেন? চোরের ভয়। আপনারা বলেন তো, বড় মসজিদে কমপক্ষে 2000 লোক নামাজ পড়ে, চোর হলো মাত্র 2টা। কয় চোর? 2 চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাকের ভয়ে। বুকত থাবায় চোর শালারা, এখন বুকত থাবায়। এখন ভালো মানুষের মোশান নাই, জালেমদের জুলুম বাড়তেছে, খারাপ মানুষের মোশান বেশি। ধরে কোন কথা ঠিক না? 2 চোর বুকে থাবায় আর কয় আমাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। চোরের ভয়, আল্লাহর ভয় একই সঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হবে না। কেবলমাত্র ভয় করতে হবে কার? চুরি করলে চোরের বিচারের আইন মনে হয় কোরআনে নাই। এজরকার আছে না নাই? কোরআনের আইন দিয়ে একটা চোরকে বাংলাদেশে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে 2000 টাকার জুতা না, সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখেন, কোনোদিন আপনাকে টেনশন করা লাগবে। যখন চোর এরকম সোনার টোপলা দেখে, তখন আল্লাহর কোরআন বলতেছে, কোন হাতে ধরতেছি? ওই হাত। ওই পরে হাত হারামো না রে, চুরি করলে চোরের হাত কাটো। এ আইন সরকারের না, এ আইন হলো আমার আল্লাহর। ধরে কথা কন না কেন? আজকে দেশের সব চুরি করে বিদেশে পাচার করতেছে। আলুর দাম 80 গেছে, কান্দিস গেলে আলুওয়ালারা বছর তাও মারতেছে। তোর এখন ঠিক কিনা? আমি বলতেছি ভাই, তোমাকে যখন আলু উঠবি তখন দাম আবার 30 হয়ে যাবি, তখন আর তাও থাকবি না। তোর কথা ঠিক কিনা? সকালবেলা এক দাম, বিকাল আর এক দাম।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলন দেখে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি। কয়দিন? যদি হযরত উমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা হযরত উমরকে একটু বলবার চাই। ওমর ফারুক বলতেছে, মা তুমি কি পাগলি নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সেই উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। আমার মনে হয় উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও। মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহ তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই খুঁজবে। যেরকম আমাকে এলাকাত খোঁজা শুরু হয়েছিল, এমপি প্রার্থী ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। তো ড্রাইভার বলে, স্যার কেউ তো নেই। বলে যে আসতেছে দেখা পাইছে, তো ওটা না ফকির, ভোটার আগে থামা। যে গাড়ি থামাইছে, এখন স্যার গাড়ির থেকে না সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন, শরীরের খবর কি? ফকির খেলে চারিদিকে তাকায়, চাচা কি দেখেন? বলে, দেখতেছি বাবা, তুমি কাকে সালাম দিলে? আপনার দিলাম। এই পাগলা, আমি ভিক্ষা করে খাই। এমপি বলতেছে, ভোটের আগে আপনিও যা, আমিও তাই। মানুষের তৈরি করে আইন যখন চলবে তখন নেতারা খালি ভোটের আগে খোঁজ নিবে, এখন আর ভোটই দেওয়া লাগে না, আর সামনে খোঁজ দেওয়াও লাগবে না। ধরে কোন কথা ঠিক কথা কর না। কি মনে করতেছেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন ধনী মানুষের দরজায় যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবদের দরজায় ঘুরবে। টাকার ব্যাগলে দেবে, ধনীরা গরিবের দরজায় যা বলতে, ভাই আমার শতকরা 2.5 টাকা তোর রে, আমি যে 100 মণ আলু পাচ্ছি ভাই, তার মধ্যে তুরে 2.5 মণ আলু রে। এ ভাই, আমার শতকরা 2.5 টাকা না নিলে আমার জাহান্নামে যাওয়া লাগবে ভাই। আমার 5 লাখ টাকা ভাই রে, 10,000 টাকা তোকে দিয়ে বেড়াচ্ছি ভাইলে। গরিব মাফ কর, মাফ কর, তোর জাকাত এটা গেলবি রে। গরিব ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। ধনী বলতে, আল্লাহ আমার গরিব করো, কারণ দরজা খুলে বসে থাকবো আমার ঘোরা লাগবে না। 7 দিন ধরে ঘুরিয়েছে ভাই, 1 ব্যাগ টাকা কেউ নেয়নি। দেখেন আল্লাহর আইন কাক কয়। মনের দুঃখে মরুভূমির দিকে রওনা দিয়েছে, যা দেখে গাছের তলায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগালা ভাবতেছে, যা গরিব পাশি রে, খুশি হয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা এখন আলহামদুলিল্লাহ। বেগালা কয়, ভাই তোরে সালাম দিলাম, তুই ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে, 1 বস্তা টেকালে 15 দিন ঘুরতেছি, একটা গরিব পাওয়ার আশায়, তোর পায়ে আল্লাহ শুকর আদায় করছি। বলে, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, যখন সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি চলবে, ওই এলাকার জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে যাবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও তোমরা আর গরিব পাবা না। ধরে কারণ সুবহানাল্লাহ। সুদের 1 টাকা খাবেন? আল্লাহ রাসূল এই কথা বলার আগে 3 বার মুখ চাপে ধরছেন, 3 বার। যে সুদের 1 টাকা খায়, আবার যে সুদের 1 টাকা সাহাবেরা বলল, হুজুর যে সুদের 1 টাকা খায় মুখ চাপে ধরেন কেন? রাসূল বলে, এত বড় পাপ আমার বলতে লজ্জা লাগে। সাহাবেরা বলে, হুজুর আপনি তো আর কোনো কথা নিজের থেকে বলেন না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি যা বলেন কে বলায়? আল্লাহ রাসূল বলেন, তাহলে শোনো, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে 36 বার, কোন কিতাবে লিখছে 42 বার জিনা করার গুনাহ হয়। একটা পাগলাকেও যদি বলেন তোর মায়ের সাথে বিয়ে দেবো, রাজি হবে?
এ কথা কর না কেন রাজি হবে? তো তুই সুদের একটা খেয়ে যে 42 বার মায়ের সাথে কাম করতিস, এ কারা কারা সুদ খান হাত তোলেন তো দেখি। সুবহানাল্লাহ, সুদ মুক্ত একটা এলাকা পালাম বারে। বাংলাদেশের মধ্যে লটা গাড়ি হলো সুদ মুক্ত এলাকা, একজনও নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ তোমরা সাইজ করে ভাই, কাটিং করে দিবে। বাংলাদেশের মধ্যে সুদ মুক্ত এলাকা ঘোষণা করা হলো লটা গাড়ি মাহফিলকে, ঠিক কিনা বলেন? একজনও নেই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বারে পথিক, 6 দিন হলে খুঁজতেছি, আমার ইমান বলতে চায় আর 1-8 দিনের মধ্যেই হজরত উমরকে আমি পেয়ে যাব। আমাকে অতিথি ভবনে যাওয়া লাগবে না, রাষ্ট্র ভবনে যাওয়া লাগবে না, সংসদ ভবনে যাওয়া লাগবে না। আমার ইমান বলতেছে কয়দিন হলে খুঁজতেছে, এজর এখন কয়দিন, আর 1-8 দিনের মধ্যেই পায়ে যাবো ইনশাআল্লাহ। আপনার বলেন তো, মেয়েটা কি হজরত উমরকে পাশে? সঙ্গে সঙ্গে হজরত উমর বলেন, মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে, তাহলে আপনি চোরের মতন। কার মতন? চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো চান্সে নাই। আপনি কি মনে করছেন বাংলাদেশের মতন প্রধানমন্ত্রী? বাংলাদেশের মতন 96টা দেশের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। আপনার কি কোনো চামচা নাই? জোরে কন কি? এ কথা কন না কেন? চামচা। যেই নেতা যত বেশি মারে খায় দেখবেন ওর তত বেশি চামচা। জোরে কন কথা ঠিক কিনা? ভালো নেতার খারাপ নেতা এটা বলা লাগে না, এটা চলন দেখলি বোঝা যায়। কথা কন না কেন ভাই? কথা কন না কেন রে? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, মা আমার পিছনে যে চামচা ঘুরবে, এই চামচা পালার পয়সা আমি কোথায় পাবো? চামচা পালতে গেলে যে টাকা লাগে, এই টাকাটা আমি পাবো কোথায়? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা এখন আমরা শুনবো না। ওমর ফারুক বলে, কখন শুনবা? বলে, আগে যে জুব্বা পরে খুতবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই জুব্বার কাহিনী আগে বলে তারপরে খুতবা দেন। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। অর্ধ পৃথিবীর খলিফার গায়ের জুব্বার দিকে মুসল্লির নজর। উমরের চোখ দিয়ে দর দর করে যখন পানি পড়ে, এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। তাহলে অর্ধ পৃথিবীর খলিফার সন্তান কি? কথা কয় না কেন? হাদিসের হাফেজ। আপনার কথা যদি না কন তো হবে। কিসের হাফেজ? এই হাদিস 6 লক্ষ হাদিস, তার মানে কি বুঝতেছেন? হাদিসের হাফেজ কোরআনের। আর এখনকার প্রধানমন্ত্রীর বেটা কি? আল্লাহর আইন যদি বাংলাদেশে চালু হয়, প্রত্যেকটা নেতার আগে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই শিক্ষাই হলো সবচাইতে দামি শিক্ষা। সেই শিক্ষার নাম কি? আজকে গরিবের সন্তানরা ইমাম বলে জায়েদ খানের মতন লুচ্চা ইমামদেরকে শালা কয়। যেরকম কথা ঠিক কিনা? এই কথা কন না কেন? জায়েদ খান কে চিনে রে? ওই শাকিব খান। শাকিব খানের তাও যুবকেরা চিনে, এই শালা জায়েদ তো কে চিনে না। ওই ভাইরাল হওয়ার জন্য কাছে এই শালা ইমামেরা লুচ্চা। ইমামদের মধ্যে যদি কোনো এমপি থাকতো, ইমামদের মধ্যে কোনো মন্ত্রীর ছেলে যদি থাকতো, জায়েদ খানের হাওড়া ভাঙ্গা দিত। যেরকম কথা ঠিক কিনা? কাক লুচ্চা ঘোষ। কিন্তু আমরা সবগুলো গরিব ভাই। আমাকে একটাই তাও দোয়া জোরে করা পারে না। জোরে করলে তো শুনবা পাবি।
6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা জুমার দিনে খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নেই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা তোমরা লম্বা দেখতে পাইতা না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছে এমন সময় আমার বাবা ঘুমায়নি। আমার দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ একটু দরজা খোল। আমি আব্দুল্লাহ গভীর রাত্রে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে যাচ্ছেন? সুবহানাল্লাহ, কি নেতা! হ্যাঁ, একটা দিছে আমার, আপনি গোপনে আর একটা দিবে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কিরে আব্দুল্লাহ, কি কোস? এটা বাংলাদেশ পাচ্ছ? 6 বছর আমের বাগান করে দেখবার গেছে আম পাকছে কিনা। জ্যৈষ্ঠী বসে দেখা দেখে এক ছোট বাচ্চা গাছের ডালে বসে পাকা আম ব্যাগের মধ্যে ভরাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। এই তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আসার কারণ হলো আর বাপক কুচি খুঁজবার যাবেন। আমার বাবা আর কাছে চড়ছে, আমার বাপক যে বিচার দেওয়া লাগবি না, আব্বাও কাম করতেছে। দেখে দেখে ওর বাপ কালে আম পাড়তেছে আর বস্তা ভরাচ্ছে। গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা হয়েছে, তাই বিচার দিবেন কার কাছে? জালিমেরা জামিন পায় আর আলেমদের হাতে হাত তোড়া লাগায়। জোরে বলে, কথা বল না কেন? কথা বলে, কার কাছে বিচার দিবেন? আল্লাহর কাছেই তো। যার কেউ নাই তার কে আছে? মার হবি ভাই, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। মার হবি না? সেই মার হবি ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহর দিকে ওমর ফারুক তাকায় বলে, বেটা রে, যেই পাঞ্জাবি তোর দেখাই চাইছে গভীর রাত্রে, এটা আমার ভাগে পড়েছে। এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি জুমার নামাজ পড়াবার চাই, তাহলে বল তো কেমন দেখা যায়? তোর পাঞ্জাবিটা আমার একটু দান করে দে বাবা। আমি তোর পাঞ্জাবি, আমার পাঞ্জাবি একত্র করে আমি লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবি আমার বাবাকে গভীর রাত্রে দান করার পর বাকি রাত আমার বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে এই লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা কান্দের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন নেতা জনগণ দেখতে পায়। আপনারা সুবহানাল্লাহ বলতেও কিরমতা করতেছেন। নেতা কেমন নেতা? ওমর ফারুক বলে, মা সামসা পালার মতন টাকা তো আমার নাই। এখন তোর কাছে আমি জানতে চাই, তুই 6 দিন হলে আমারে কেন খুঁজতেছিস? কি দুঃখ তোর মনে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমার কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এই ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো, মেয়েটাকে চুরি করছে, মেয়েটা কি ধর্ষণ?
কি অপরাধ? আজকে আমাদের বাংলাদেশে আমির হামজা কেন 3 বছর জেলখানায় বন্দী, মামুন হক কেন জেলখানায় বন্দী, কোরআনের পাখির গান শুনলেন 13 বছর কেন জেলখানায় বন্দী? একটাই মাত্র অপরাধ, তারা কোরআনের মাহফিলে কিচ্ছা কাহিনী কয় না, তারা কোরআনের হক তাফসীর করে। জোরে কোন ঠিক কিনা? কি কি অপরাধ? এই আমির হামজার কি অপরাধ রে? আজ বুঝতেছেন না, একদিন ঠিকই বুঝবেন। আল্লামা সাঈদী, সবাই বলেন আল্লামা সাঈদী, তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। হ্যাঁ, জেলখানার মধ্যে মরছে। বাংলাদেশের লোক ইয়াকুব নবীর মতন হচ্ছে, বুঝলেন? ওরা 10 ভাষা বলতেছে, আব্বু আব্বু ইউসুফকে বাঘ ধরে খাচ্ছে, আব্বু আমরা ইউসুফকে বাঁচাবার পারিনি আব্বু, কিন্তু জামা আমরা নিয়ে আসছি। ইয়াকুব নবী হাতত লে দেখে কে রে, জামার এক জায়গা ছিঁড়ে নি রে। তো বাঘে যদি খায় আগে জামা ছিঁড়বি তারপরে খাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াকুব নবী বুঝবার পারছে তোরা 10 জন। আজকে আমরাও বুঝতেছি, বুঝছেন না? বুঝবার পারতেছেন না? কিন্তু ইয়াকুব নবী একটা কথা কয়, তোরা 10 জন আমার ইউসুফরে কি করলি? ইয়াকুব নবী এটা কয়নি, কারণ পরিবেশ খারাপ। এই সময় জবান বন্ধ থাকাই ভালো। ঘরের মধ্যে গিয়ে ইয়াকুব নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ইউসুফ যেখানে আছে তুমি সেখানে ইউসুফ রে সম্মান দিও। জোরে কান্না সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমির হামজা জেল থেকে বের হচ্ছে, ওর দাম কমিছে না বাড়িয়েছে? মামুনুল হক যখন বের হবে এর দাম কমতেছে না বাড়তেছে? আল্লামা সাঈদী হুজুরের জেলের মধ্যে দাম কমছে না বাড়ছে? এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত এত জানাজা কারু হয়নি, হবেও না, যেটা আল্লামা সাঈদীর জন্য হয়েছে। জোরে কোন কথা ঠিক না? এ কোরআন মধ্যে কে আছে রে? ওরকে কথা শোনা যায় রে। এই টাটকা গুলা তোরা সামনে আয় তো। কি আমি কি মিথ্যা কথা বলতেছি? গোটা পৃথিবীর এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যে রাষ্ট্রে তার জানাজা হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের দেশে এমন কোন উপজেলা নাই যে উপজেলায় হুজুরের জানাজা হয়নি। বাংলাদেশের অনেক বড় বড় নেতা মরছে, কয়টা হাজারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধু বন্দি জীবন না, জুয়ান তাগড়া হয়ে জেলের মধ্যে যায় আর সাক্ষী দিবার আসে লাঠি ধরে। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? জুয়ান তাগড়া জেলের মধ্যে যায় আর হাজলা দিবার আসে, হাই হাই চেয়ারত বসে কেরে কি হসা? সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। আর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কান কি অ্যাকশন? আপনি ঘোষণা করে দিলেন জেলখানার দরজাগুলো মুক্ত করে দাও। আপনার ঘোষণা অনুযায়ী রোমের জেলখানা মুক্ত হয়ে গেল। আমি জেলখানা থেকে বের হব, কিন্তু যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্মগ্রহণ করছি ওই পরিবারের সকলেই খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিনা নারী হইয়া ওই খ্রিস্টানদের কাছে কেমনে যাব? এই জন্য 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা
ইসলাম তোমাকে অধিকার দিয়েছে মা, তুমি আশ্রয় চাও কেন? আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? আর আমাকে শালিগুলো কি কয়? আমাকে শালি, হায় হায়, ঢাকা ভার্সিটির মেয়েরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে বলতেছে আমার দেহ আমার অধিকার। তোর দেহ তুরি অধিকার। আর আমি বোরকা পরবি না, পর্দা করবে না, নারী পুরুষের সমান অধিকার চাই। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? তুমি নারী যদি মা হও, তুমি বাবার সমান অধিকার চাও কেন? বাপের পায়ের তলে জান্নাত নাই, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনারা বলেন তো বাপ আর মাও এই দুইটার মধ্যে কোনটা বড়? 18 সালে আমার বাপ মরছে, 18 সালে। আর এই 23 সালের 25 ডিসেম্বর, এখনো 1 মাস হয়নি আমার মা মারা গেছে। তো আমার বাবা মরলে আমার ভিতরে একটা বুঝ আসলো যে আমি জীবনে যত বিপদে পড়ছি বাবা কর আগে মাফ করছি, বাপ খালি ক্ষমা করবে, বুঝলেন? কিন্তু আমার মা বলে বাবা বস। দেখি আমার বিপদের কথা শুনে মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো বাবাও পুরুষ, মা হলো নারী, এখানে ইসলাম কার অধিকার বেশি দিয়েছে, বাপ না মায়ের? আবার দেখবেন ছেলে আর মেয়ে, ছেলের চাইতে মেয়ের অধিকার ইসলাম বেশি দিয়েছে। খালি একটা জায়গায় ইসলাম বলেছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, এক জায়গায় খালি ইসলাম নারীর চাইতে পুরুষের একটু অধিকার বেশি দিয়েছে। সেটা হলো বইয়ের উপরে স্বামী। আপনারা কি বইয়ের তলে থাকেন না উপরে থাকেন? না নেকের ভাষা লিয়েন না, এটা যদি মনে করেন নেগেটিভ হিসাবে নেন তাহলে হবে না। কতগুলো স্বামী আছে দেখবেন, শাশুড়ি যাচ্ছে বইয়ের সামনে বলতেছে আম্মা আম্মা আমি টেঙ্গামাদুর বাজারে যাব, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? বইয়ের সামনে, বইয়ের তলে পড়ে বলতেছে আপনি কি খাবেন আম্মা? বউ বলতেছে আমার মা দুটাই খায়, তোমার দুটো আনলে অসুবিধা কি? তখন বলতেছে ঠিক আছে আম্মার জন্য আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। ব্যাগ গ্লাস এইবার হচ্ছে দেখে দরদাত মা খাড়ায় আছে, মায়ের দিকে না, বইয়ের মা নয় নিজের মা, দরদাত খাড়ায় আছে, ওই আর মায়ের দিকে তাকায় না। মা কয় কে রে বা আমার দিকে তাকাস না কেন রে? আমার মুখের দিকে তাকালে আল্লাহ তোমার আমল নামা একটা কবুল হবে সব দিবে। ধরে কোন সমান আল্লাহ। গত হাটে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে, টেঙ্গামাগুর বাজার থেকে আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই খালি খাই খাই। ওই আম্মার জন্য ডাব গ্লুকোজ কিনবে ওই জায়গা খাই খাই নাই, আর মায়ের জন্য খাই খাই। এরা বেটা না পাতা? এরা কি বইয়ের উপর আছে না তলে গেছে? বহুদিন পরে লটা গাড়ি যাচ্ছি ভাই, কয়টা পর্যন্ত ওয়াজ করা লাগবে এখন পর্যন্ত ঘড়ি দেখি নাই। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ না না আমার পাগলা পাচ্ছেন নাকি? আজকে সাইজ করে দিয়ে দেওয়া লাগবে, হয়তো শাহজাহানপুরে আমাকে হয়তো ঢুকবার নাও দিবার পারে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু সাইজ করার দরকার আছে না নাই? একটা হলো ওয়াজ, একটা হলো ওয়াশ। ওয়াশ আর ওয়াশ, আপনাকে 1 গিলাস পানি দিবে, পানি দেওয়ার আগে গিলাসটা ওয়াশ করা দরকার আছে না? ওয়াশ মানে কি? পরিষ্কার। ওয়াশ মানে পরিষ্কার। তো আপনাকে ওই যেরকম গিলাস হয়েছিল এই গিলাসে পানি দিছে, আপনি তাকায় দেখেন কালো কালো কিভাবে ভাসতেছে। কে রে ভাই কষ্ট করে পানি দিলি, গিলাসটা ধোবার পারিস নি? তো আগে আপনাকে ওরকম ওয়াশ করতেছে, ওয়াশ আগে ধোয়া লাগবে তারপরে পানি দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মন খারাপ করে লাভ নাই, আগে পরিষ্কার করো তারপরে পানি ঢালো।
এই কোরআনের হেদায়েতের পানি দিবার গেলে আগে আমাদের ওয়াশ করার, পরিষ্কার করার দরকার আছে না নাই? মনে কষ্ট নিয়েন না, সময় লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন, আল্লাহ আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে, মা তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি ছিলাম, হিসাব করলে 18 বছর। ওমর কান্দের বলে, মা 18 বছর মেয়েটার জন্য বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা, যেই ছেলে ডিমান্ড নিবে না, মহরা নগদ দিবে, এমন একটা ভালো ছেলে। কি নিবি? ডিমান্ড নিবে না, মহরানা লগত লগত। এই শালা বাকি মহরানা কে চালু করলো? মারা আমার মাথা খেলে না। আলীর মতন গরিব, তাকে নবী বলতে, আলী রে আমার ফাতেমারে বিয়ে করবা, মহরানা? আলী বলতে, হুজুর খিদা লাগলে আপনার কাছে খারাপ হয়, আপনি খাবার দিলে খাই, না দিলে খাই না, আমি মহরানা কোথায় পাবো? রাজুর কাই আর কি মারতি চায়, আমার মেয়ে বিয়ে করবা আর মহরানা দিবা না? আলী বলে, হুজুর কি দিব? রাসূল কয়, তোমার হেলমেট বিক্রি করো, যাও হেলমেট বিক্রি করে নগদ মহরানা দিয়ে একটা গরিব যদি আলী বিয়ে করতে পারে, ইসলামে বাকি থুইয়া বিয়ে, এটা কে বার করলো রে? এই কোন মৌলবি বার করছে? এক দোষ দেন মৌলবিরা। কি একটা দোষ, কথায় কথা মৌলবিরা। কি কষ্ট নিচ্ছেন? কষ্ট বাকি থাকা যাবে? ভালো ছেলে বলতে কি বুঝায়? যেই ছেলে যৌবন বয়সে মুখে দাড়ি রাখে, কোনো মেয়ে মানুষ তার দিকে তাকায় না। একজন মেয়ে আমাকে বলতে, যে হুজুর আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই, রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে বারবার তাকায়। আচ্ছা হুজুর, আমার স্বামীর দিকে মেয়েরা তাকালে আমার খারাপ লাগবে না? দেখেন তো কোনো দোয়া আছে নাকি যে দোয়া দেয়া আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না? আমি বললাম, মা তোমার স্বামীকে চাচা বানাও। তখন মেয়ে কয়, নাউযুবিল্লাহ হুজুর আপনি কি কন? স্বামী করতেন চাচা? এই পাগলি, আমি তোমাকে চাচা কবার করছি? আমি কইছি চাচা বানাও। তাই চাচা বানান কি হুজুর? বলে, দাড়ি থোয়াও, যে ভাবি হোক তোমার স্বামীর মুখে দাড়ি থোয়াও। দাড়ি এখন 4 আঙ্গুল হয়ে গেছে। ওই মেয়ে আমার কয়, হুজুর আমার স্বামী না রাস্তাত ঘুরি, কোনো মেয়ে তাকায় না, যদি কেউ তাকায় আসসালামু আলাইকুম চাচা। যখনই চাচা কয় তখন আমার ভিতরে সন্দেহ থাকে না, চাচার সাথে ভাস্তি কোনোদিন প্রেম করবি না। কথা ঠিক না? ভালো ছেলে বলতে কি বুঝতেছেন? এখানে কিন্তু বলে নাই সুন্দর ছেলে। সুন্দর ছেলের কথা বললে আমার মতন কালো মানুষ কোনোদিন বউ পাইতাম না। প্রত্যেকটা মেয়েরা খালি শাকিব খান খুঁজতো, ধরে কোন ঠিক কিনা? কিন্তু ইসলাম বলেছে ভালো ছেলে। ওমর ফারুক বলে, মা তুমি একজন মেয়ে, ভালো ছেলের খবর কোথায় পাইবা? আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন তাহলে ভালো ছেলের খবর বলেন। ওমর ফারুক বলতেছেন, ছেলেটার বয়স হলো 22 বছর। জোরে কোন কয় বছর? ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। যোগ্যতা কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো আমি অঘম ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার অধিকার আছে না নাই? তোমাকে আমার কি বানাবো? বৌমা। কলজা ভরা শান্তি রে, বৌমা বৌমা। বউ আর মা নাই, বউ হচ্ছে দজ্জাল। সারাদিন স্বামীর কানে ফুসফুস করে, তোমরা বাপ বুড়া খালি ফ্যাস ফ্যাস করে। এ বুড়াটলে থাকা যাবি না গো, চলো আমরা শহরত যাই। তার স্বামী কপাল চুমা দেখো, লক্ষ্মীটি হামও তাই, সারা বুড়া মরেও না।
কি এরকম বেটা নাই? বইয়ের কথা শুনে এখন ভিন্ন হয়ে গেছে। আগে ছেলে আব্বাক না পাইলে ভাত খাইতো না। আব্বা কোথায় মা? আব্বা না হলে ভাত খাবো না। এখন সেই পাটা বউ পাইয়া আর বাপের কথা পায় না। তাহলে ওটা বউ হসে, মা হসে না দজ্জাল হসে? আপনাদের বাড়িতে বউ মা পাচ্ছেন না দজ্জাল পাচ্ছেন? এই দজ্জাল হওয়ার পিছনে কারণ হলো স্টার জলসা। এই দজ্জাল হওয়ার পিছনে কারণ হলো জি বাংলা। কারণ ভারতের চ্যানেলগুলো শ্বশুর শাশুড়িকে দেখা যাবে না, দেওয়ার সাথে প্রেম করা লাগবে, স্বামীর সাথে কথা কয় না। প্রত্যেকটা নাটকে পরকিয়া তুলে ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আর এই শালা নাটক আমাদের বইরা দেখে। ওই মালটা কি হবে? আপনি যদি আপনার বউকে ভালো করতে চান তাহলে স্টার জলসা জি বাংলার লাইন কাটা দেওয়া লাগবে। পারবেন? বউ যদি না থাকে আলহামদুলিল্লাহ, বউয়ের কি অভাব পড়ছে? কার কার বউ গেলে আমার সাথে যোগাযোগ করবেন, মোবাইল নম্বর দেন। কমপক্ষে 5,000 বইয়ের খোঁজ আমার কাছে আছে। মোবাইল নম্বর নেবেন। শোনেন, আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখার কারণে আপনার ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে। আপনি জানেন প্রত্যেকটা নাটকে হিন্দুকের পূজার বাদ্য নাই? হরি 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 লো 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 লো। তা আপনি মুসলমান, আপনার ঘরে হিন্দুকের পূজার বাদ্য বাজবে কেন? ওমর ফারুক বলতেছেন, মা আমি তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন আপনি যেই ছেলের খবর কইলেন ওই ছেলের চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে এই দুনিয়াতে আমার চোখত পড়ে না। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন আমি একটা ছেলের কথা বলতেছি, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? 6 বছরে ঈমান গ্রহণ করলো আর 12 বছর জেলখানায় বন্দি থাকলো। আবার ভালো ছেলের খবর কেমনে পাইল? ওমর ফারুক অট্ট হাসি নিয়ে বলে, মা দেখি তুমি একটা ভালো ছেলের খবর দাও। মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, মা সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হাসান আর হোসেন। তোমার যে ছেলের নাম হোসেন বললে সমান তো দূরের কথা, তার পায়ের জুতা হওয়ার যোগ্যতাও আমার ছেলের নাই। সুবহানাল্লাহ কবেন না? কি মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন তাহলে আব্দুল্লাহর চেয়ে হোসেন যদি ভালো হয় তাহলে হোসেন যিনি দুনিয়াতে থাকতে আমি আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসব। ওমর ফারুক বললেন, মা চলো তোমাকে নির্জনে নিরাপত্তায় রেখে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া হযরত ওমর চলে গেছে আলীর বাড়িতে। দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। আলী ফোন করছে, কেন আমারে সালাম দিল কিন্তু এই ফকিরের আয়াত কেন হলো? দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন আপনি কবে থেকে ফকির হয়ে গেলেন? ওমর ফারুক বলে, আলী রে জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো। ওমর ফারুক বললেন, 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। 2 নম্বর যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সবচাইতে বড় পরীক্ষা হবে ঈমানের। জোরে কর কথা ঠিক কিনা? এখন আসল নামাজ পড়ছে, নামাজ পড়ে জমি ধান দেখবার কাছে যা দেখে ওপর জমি পানি নিচে ওর জমি পানি নেই। কে রে? উপরে পানি চলমল করে, নিচে আমার জমি পানি নাই।
তখন চারিদিকে তাকাচ্ছে, না কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত বসে ধুইয়া দাঁড়ায় চারিদিকে তাকায়, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওর নামাজ আছে কিন্তু কি নাই, কথা কয় না, নামাজ আছে কিন্তু কি নাই। তোমার নামাজের আগে ইমানের পরীক্ষা হবে। রাসূল বলেছেন সারা জীবন যদি পাপ করো আর ইমান নিয়ে যদি কবরে ঢুকতে পারো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমার হাত ধরে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। তাহলে কিসের পরীক্ষা হবে? কার ক্ষমতা বেশি? এখন ক্ষমতা কে আছে? আল্লাহ আছে। আমার বলতে তো হুজুর আমার আওয়ামী লীগ ক্ষমতা গেলে হুজুর, আমি কইলাম তওবা কর। বলে তওবা কেন? আরে পাগলা, কোরআন শরীফ পড়, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এরপরে বলে একমাত্র ক্ষমতা কার? আওয়ামী লীগ ক্ষমতা নাই, ক্ষমতা তো আমার আল্লাহ আছে। কাউকে কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, দেখি কি করিস। আল্লাহ ধরে না, আল্লাহ আমাদের মতন ধরে না। কিন্তু যদি ধরে, কি যদি ধরে আর ছাড়ে না। কি মনে করছেন? এত বছর মুসা নবীকে ফেরাউন কষ্ট দিছে, একসময় মুসা কয় আল্লাহ তুমি যে আসো না ঘুমাসো, আমি তো কিন্তু বুঝবার পারতেছি না। আল্লাহকে কি মনে হয় আমি তোমার কাম করি আর পিটন খাই? কাম তো আমার না, কাম হলো তোমার। আর তোমার কাম করে ফেরাউন আমাকে মারে, তুমি কিছুই করবে না। আল্লাহ বলতেছে ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা সাবিরিন। মায়ের হবি জাগা মতো পাগলা, সব জায়গায় মার দেওয়া যায়? আল্লাহ যেটা কবে দেখবার পাবো, যা মায়ের হবি না জাগা মতো, এমন মায়ের হবি ভাই রাস্তা খুঁজে পাবি না। কথা কয় না রে, মুখত গোমায় লাগান। কি ওয়াজ করতেছে না? কি হচ্ছে এটা? কি ওয়াজ না? ভালো লাগছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা আয়েশার ওয়াজ শুনবার চাই, মা আয়েশার ওয়াজ যখন আসবে তখন আয়েশার উপরে ওয়াজ হবে। এখন যেটা হচ্ছে এটা কি ঠিক না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক হযরত আলীর দিকে হাত বাড়ায় বলে, আলী রে, আমার ঘটকালি যদি তুমি পছন্দ করো তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। আসো ভাই দুইজন কোলাকুলি করি। আলী আর হযরত ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন বের হয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসাইন কি বলবার চাও? বলে না কিছুই না। ওমর কয়, হোসাইন তুমি মুরব্বী মানো না? আমরা দুইজন তোমার মুরব্বী, এটা তুমি মানো না? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন কথা সাবধান হয়ে বলবেন। দুনিয়াতে একটা মাত্র মুরব্বী মানা যাবে যে মুরব্বী সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজন মুরব্বী ছাড়া দুনিয়ার অন্য কোনো মুরব্বীকে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? জানা যাবে, সম্মান করা যাবে। আজকে আমাদের এত দল হওয়ার কারণ হলো মুরব্বী। তোর মুরব্বী কে রে? কয় কাদরিয়া। তোর মুরব্বী কে রে? কয় চিশতিয়া। তোর মুরব্বী কে রে? নকশবন্দিয়া। কে রে? এত তরিকার কথা তো কোরআনে নাই। কোরআনে আছে আতুল্লাহ ও আতুর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার সঙ্গে যুবকেরা, মুরব্বীরা লাগবে না, যুবকেরা সবাই একটু সুরে সুরে বলবা, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই গাওয়া যাবে না? কে বাবা তুমিও গাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই।
তুমি কি বলবার চাও? হুসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হুসাইন বললাম, নানু ভাই আমি একটু আপনার ঘরে ঢুকবার চাই। আমার নানা বলে, হুসাইন রে এখন দরজা খোলা যাবে না, কারণ আমি জান্নাতের ভিতরে একটু আরাম করতেছি। আমি হুসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর নানা কথা বলতেছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। এই ভাঙ্গা ঘর জান্নাত কেমনে হলো এটা দেখার জন্য জানলার কাছে গেলাম। জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বানায় দিছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হাসান রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। দৌড়ে গিয়ে বাবার বুড়া আঙ্গুল ধরে বলতে, আব্বু আমিরুল মুমিনের কাছে আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন তো? আপনি ভালো দেখে বিয়ে করলেন, আপনার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানিয়ে দিল। আমার নানা ভালো দেখে বিয়ে করলো, তাহলে আমি কি? কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি বলেন তো আমার ভাইয়ের যে বিয়ে করাছেন কম, আমার ভাইয়ের দিকে তাকাছেন, মাঝে মধ্যে কান্দে। আমি একদিন বললাম, কে হাসান ভাই কান্দিস কে? না না এমনি এমনি বললেন, কি রে আমার ভাই এমনি এমনি কান্দি, ছোটবেলায় একসাথে গলা ধরে বেড়াছি, আর বিয়ে করার পরে ভাইয়ের কি হলো রে কান্দে কেন? আমি সেদিন থেকে তদন্ত করে দেখি আমার ভাই এমন একটা বউ আছে, এই শালা দজ্জাল মার্কা, নাম হলো তার জায়েদা। ধরে কার নাম কি? এ কথা কন না, কার নাম কি? আমার ভাই আগুনের মধ্যে জ্বলতেছে। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটা হয়তো ভালো হবে। হোসেন বলে, হয়তো ভালো হবে, এই কথার উপর আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি কেমনে বিয়ে করবা? হোসেন বলে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, তাকে বিয়ে করব তার কাছেই প্রশ্ন আউট করব, দুনিয়ার অন্য কোন মানুষের কাছে প্রশ্ন বলা যাবে না। ওমর ফারুক বলে, হোসাইন কি প্রশ্ন করবা? আমি তো জানি না। ও আলী ভাই তোমার ছেলে যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দের বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসে মা, কারণ তোর 18 বছর যৌবন বয়স হয়ে গেছে, এই যৌবনটাকে আর তুই নষ্ট করিস না, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস। মেয়েটা বলতে খালি একবার বলেন, হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি। কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসাইন ভালো হয়, ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে, আমি হোসেন ছাড়া অন্য কোনো আব্দুল্লাহকে বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। তুমি কি পারবে 3টা প্রশ্নের উত্তর দিবা? যেই প্রশ্ন আমি জানিও না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাকে ঈমান কি কয়? এইভাবেই চলবি? এইভাবে না না না, আমি দেশের কথা বলতেছি রে পাগলারা, দেশের কথা বলতেছি রে। অ্যাঙ্গেল বলতে না পারে। এইভাবেই চলবে। পরিবর্তনের দরকার আছে না নাই? পরিবর্তন হওয়ার ব্যবস্থা আপনাকে না থাকলেও আছে না নাই? মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে
আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবাই যারা পারেন তারা পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য মুমিন সুসংবাদ আছে না নাই? আর আল্লাহর সাহায্য কি দূরে না নিকটে? কত নিকটে! হায় হায়, 4 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তার মানে দিয়ে 9টার সময় কয় হামাক নামাবি কে রে? আমার বাড়ি আমার ঘর, হামাক নামাই কে? 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ যে কথা বলে ঘুম আসলো, এক নামাবি কে? আল্লাহ বলে খালি দেখ। 3টার সময় একটা ভূমিকম্প, তোর এখন কি খালি বিল্ডিং, 30 সেকেন্ডের একটা ভূমিকম্প ভাই, ওই কম্বলের মধ্যে লুঙ্গি খুলে ন্যাংটা হয়ে নামছে। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ তাই বলে তুমি ন্যাংটা করে নামালা? আল্লাহ কয় জনগণ যদি না পারে আমার নামান এইরকমই হবে। জোরে কোন কথা ঠিক না? আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক এক দৌড়ে আইছে। আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন, আবার এখনই আইছেন কেন? হোসেন বলতেছে কি জন্যে? ওমর ফারুক বললেন তারিফ করার জন্যে। হোসেন বলে কিসের তারিখ? ওমর বলে বিয়ার তারিখ না রে, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিব পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে কেমনে? আপনিও জীবনে শোনেননি, আমিও জানি না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, আমি জানি না। আর ওই মেয়েটা কেমনে পারবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে কেউ যখন কথা বলে তখন বিশ্বাস করা লাগবে তার সঙ্গে কেউ না থাকলেও আমার আল্লাহ রয়েছে। কেউ না থাকলেও কে আছে? আজকে ফিলিস্তিনের পক্ষে কে আছে? এ কতক্ষণ কে আছে? ফিলিস্তিনের একজন মা বলেছে আমার 2টা সন্তানকে আমি ইহুদির বিরুদ্ধে প্রেরণ করেছি, একটাও মায়ের কোলে ফেরত আসে নাই। আমি হাসতেছি এই কারণেই আমার 2টা সন্তান মরেনি, এরা জান্নাতের গাড়ির প্যাসেঞ্জার হয়ে জান্নাতে গেছে, আমাকেও সঙ্গে নেবে জান্নাতে। ধরে করেন সুবহানাল্লাহ। ভাই রে, যে হারে ফিলিস্তিন মুসলমান মারা যাচ্ছে, আল্লাহ বলতেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত ওমর বসে গেছে, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, আর চাদরের ওই পরে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি সামনে একটা চাদর দেওয়ার কারণ কি? সবাই বলে আরো জোরে। আমাদের বাংলাদেশের একজন গায়িকা সংসদ সদস্য হয়েছিল, ওই যা সংসদ আমি সিয়াসাত্তার হাফেজ।